আমি এগুলো পেতে দিচ্ছি, তুমি আসনগুলো পেতে দাও ঝটপট। পিড়িগুলো কার জন্য বাচ্চ দিদি? একটা তোমার বাবার জন্য আর একটা আমার বাবার জন্য। কেন? ওনারা তো সমান সমান নন। আমার বাবা রাজা, তোমার বাবার সাথে সমান পিড়িতে কাবেন কেন উনি? কারণ ওনারা দুজনেই এই বাড়ির অতিথি, ওনারা দুজনেই এই বাড়ির বেয়াই, তাই তো ওনাদেরকে পিড়িতে খেতে দেওয়া হবে। তুমি জানো, বড় মা আমাকে শিখিয়েছেন অতিথি হলো নারায়ণ, তাদের সেবায় কোনো ত্রুটি থাকলে কিন্তু বাড়ির অমঙ্গল হয়, তাই তো ওনাদের জন্যই বিশেষ আয়োজন। তুমি বলছো অতিথি? একটু আগে তো তোমার মা বলে গেলেন বড় মাকে ওরা গড়ের লোক, তবে চৌকি পেতে আপ্যায়নের দরকার কি? সরি না। যে বাড়িতে বন্দুক ধরে অতিথিদের আপ্যায়ন করা হয় সেই বাড়ির মেয়ে হয়ে তোমার এই মুকুজ্জে বাড়ির নিয়ম নিষ্ঠে শিখতে একটু সময় তো লাগবে ছোট বৌমা। তাই তক্ক না করে দিদির কাছ থেকে শিখে নাও, যাতে তোমারই মঙ্গল। কেমন? বড় মামি বলো। জামা ষষ্ঠীতে কি হয়েছিল গা দিদির বাড়িতে? আমার খাবারে হাত দেওয়ার আসপরটা কে দিয়েছে আপনাকে? রাঙা পিসি আবার কার উপর চিৎকার করছেন? আমার খাবার চুতে কে কয়েছে আপনারে? বেয়ান ব্যস্ত, সবাইকে কেটে দিচ্ছেন। আপনার খাবার সময় হয়েছিল দেখে আপনি ভাবলেন যে হ্যাঁ, আপনি ভাবলেন যে ক্যান্ডানি দেখাবে, তাই একবার চুটে আমার খাবার নিয়ে চলে এলেন, তাই তো? কি হয়েছে রাঙা বেশি? রানীর মার উপর চেঁচামেচি করছো কেন? সে তুই তোর রানীর মায়ের গিয়ে শুধু যা। মা রাঙা পিসির জন্য খাবার নিয়ে এসেছেন বলে রাঙা পিসি মায়ের উপর রাগ করেছেন। কি হলো? গোটা উঠোনে খাবার ছড়ালো কি? তবে কি রানীর মার হাত থেকে রাঙা পিসির খাবার পড়ে গেছে বলে রাঙা পিসি রাগ করেছে? ও রাঙা ঠাকুরজি, রাঙা ঠাকুরজি, শোনো না গো, আমার কথাটা একবার শোনো, রাগ করো না। বলছে কি উনি তো তোমার খাবারটাই আনতে গেছিলেন গো। বড় বউ, তোমাদের কি দু কান কাটা? হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিন যে বাড়ির লোকেরা তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়ালে বাড়ি থেকে, তোমাদের চোর বদনাম দিলে, গায়ে চুনকালি লাগালে, তাদের বাড়িতে ঢুকতে দিলে, মুকুজ্জে বাড়ির হেসেলে নেগে তুললে একেবারে। ও, এবার বুঝেছি জামাই ষষ্ঠীতে কি হয়েছিল দিদির বাড়িতে। তুমি পুরনো কাসন্দি ঘেটে কেন রানীমাকে কথা শোনাচ্ছ রাঙা বেশি? শ্বশুর মশাই তো ক্ষমা চেয়েছেন বাবার কাছ থেকে। মেরে গরু দান করলে দাদার মন গলতে পারে, মানিকা আমার গলে নে। ওরা আমার বোন রে চোর কয়েছে, আমার বাড়ির নামে কথা কয়েছে। আমার কথা যদি এ বাড়িতে শেষ কথা হতো, তাহলে এসেলে ঢোকা তো দূরের কথা, মার এই মেরে আমি গাল ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি রাঙা পিসি। সবাই খেতে বসছে আর আপনার এখনো খাওয়া হয়নি দেখে মা আপনাকে ওই খাবারটা দিতে গেছিলেন। আমার মা কিন্তু আপনার জন্য ওই খাবারটা ভালোবেসে এনেছিলেন। নতুন বউ অমন ভালোবাসার কে তাই আগুন। বড় মাসি, আপনার খুব খিদে পেয়েছে না? আপনি এটা খান, আমি নিজে হাতে আপনার জন্য এটা বেড়ে এনেছি। দেখো দেখো বউ, দেখো আর দেখে শেখো। তোমার বাপ্পা পণ দেওয়ার নাম করে তো ক্যাচ কলা দড়িয়ে তোমার এই বাড়িতে পুড়ে দিয়ে গেছে। আর রাজার বাড়ির মেয়ে কলসি ভর্তি মোহর পণ নিয়ে এসেও কত মিষ্টি স্বভাব,
যে মেরে আমাদের মাথায় করে রাখার কথা সেই হাতে করে আমার জন্য খাবার এনেছে। আহা বড় বউ, যে বেয়ান রে তোমার সুধার সঙ্গে দেখা করানোর কথা মনেও আসেনি, সে নিজে গিয়ে সুধার সঙ্গে দেখা করেছে। অহংকার করা এদের মানায়, অথচ দেখো যে এতটুকু গুমন না। আর যারা ফুটো কলসি তাদের আওয়াজ শোনো আনা। মা, মোহর দিয়েছে বলে ওরা ভালো আর রানী মায়েরা খারাপ? শুধু তাই নয় মানিক, ওদার বিয়ে হয়েছে কুলিন বামুন ঘরে। মেলের চোদের সঙ্গে ওটা বসা করা জাতপাত পানো কোনো অদাম্মিকের ঘরে নয়। এই হাতে উনি ওই মেলের চোদের কাবার মেরে দেন। তাহলে কোন সাহসে আমার কাবার বাড়িতে হাত দিয়েছেন উনি? রানীর মা তোমার জন্য খাবার বেড়ে নিয়ে এসেছিল, তারপরও তুমি রানীর মার উপরে চোটপাট করছো, তাকে পুরনো কথা টেনে কথা শোনাচ্ছ। ওনারা দোষ কি? শুনলেন তো, ওই মেলেচ্ছদের সঙ্গে ওনাদের ওটা বসা। তা সেই জন্য যখন উনি তোমার বউয়ের হাতে খাবারই খাননি, তখন তোমার ওই শাশুড়ির খাবার নিয়ে আসার কি দরকার ছিল? আমার ভুল হয়ে গেছে রাঙা পিসি, এইরকম ভুল আর কখনো হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এক্ষুনি সবটা পরিষ্কার করে দিচ্ছি। তুমি যদি রানীর মায়ের আনা খাবার খেতে, তাহলে কি হতো রাঙা বেশি? জাত যেত। তোমার জাত এত ঠুনকো নাকি রাঙা বেশি? আনকে ধম্মকম্মের কথা তোর জানা নেই। জাত রাতে খাবার খেলে দম্ম যায়, জাত যায়। ও জাত বুঝি শিব ঠাকুরের তৃতীয় বউ, হ্যাঁ, যে রাগ করে চলে যায়? মানে কেন ওই ছড়াটা শোনোনি? বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে নবান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান। তারপর কি ছিল? এক কন্যা রাধেন বাড়েন, এক কন্যা খান, এক কন্যা গোসা করে বাপের বাড়ি যান। এই একদম ঠিক বলেছ বউ, একদম ঠিক বলেছ। ও তোমার সব মনে থাকে না? দাও, এক কন্যা রাধেন বাড়েন, এক কন্যা খান, আরেক কন্যা গোসা করে বাপের বাড়ি যান। তোরা কি আমার সঙ্গে মশকরা করছিস মানিক? না রাঙা বেশি, আমি শুধু দেখতে চাই জাত কিভাবে যায়। আমিও কুলিন বামুনের ছেলে, রানীর মায়ের হাতে খাবার খেলে কিভাবে জাত যায় আমিও দেখতে চাই। দাও দেখি। রানীমা নাও, খাইয়ে দাও। থাক জামাই, হ্যাঁ এখন এসব থাক। না না, থাকবে কেন? আরে বাবা, বড়দের থেকে না শিখলে বড় হবো কি করে? হ্যাঁ, নাও খাইয়ে দাও, দেখি যা যায় কি না। নাও নাও। আচ্ছা, একদম ঠিক কাজ করেছে। বাহ, কি স্বাদ! কই যা যাচ্ছে না তো? ও রাঙা বেশি, আরে পালানোর কথা তো জাতের ছিল, তুমি পালাচ্ছ কেন? রানীর মা, আমার পিসির কথায় তুমি মন খারাপ করো না।